নমস্কার, আপনারা দেখছেন সত্যের খোঁজে 24 ঘন্টা। আপনাদের সাথে আমি শান। আইপিএফটির ডাকা অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের রবিবার ছিল সপ্তম দিন। আর এই সপ্তম দিন অর্থাৎ রবিবারই রাজ্য সরকারের তরফ থেকে আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠীর সাথে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হয়ে গেল মহাকরণে। রাজ্য সরকার ও আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন হলো রবিবার। বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিব, পশ্চিম জেলার জেলা শাসক, পশ্চিম জেলার পুলিশ সুপার ও এনসি দেববর্মা গোষ্ঠীর 9 সদস্যের প্রতিনিধি দল। এই দ্বিপাক্ষিক বৈঠকের পরও কোনো সমাধান সূত্র বের হলো না। রাজ্য সরকারের পক্ষ থেকে অনির্দিষ্টকালের অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন জানানো হয়, কিন্তু ট্রিপলাল্যান্ডের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ তোলা হবে না বলে জানান আইপিএফটি এনসি দেববর্মা গোষ্ঠী। তো চিফ সেক্রেটারি ডিজিপি সাহেব অর্থাৎ স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে আজকে আমাদের সঙ্গে একটা মিটিং ওনারাই এটা অ্যারেঞ্জমেন্ট করেছেন 11:30 সময়। তো আমরা আমাদের 9 জন প্রতিনিধি নিয়ে এই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করেছি এবং চিফ সেক্রেটারি এবং ডিজি সাহেব ওনারা ওনাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এটাই আবার বলেছেন যে অন্ততপক্ষে এই রেল এবং সড়ক অবরোধ যেটা চলছে এটার ব্যাপারে এটাকে কন্টিনিউ না করার ব্যাপারে আপনারা আবার একটু পরিকল্পনা করুন, যেহেতু রাজ্যে এখন অত্যাবশ্যক পণ্য সামগ্রী, খাদ্য সামগ্রী এগুলো ধীরে ধীরে হয়তো বা আরও আপনার শর্টেজ হয়ে যাবে। এই সমস্ত চিন্তা করেই আপনারা আপনাদের এই এডুকেশনটা চলবে কিনা রিভিউ করুন। এতেও রাজ্য সরকারের পক্ষ থেকে চিফ সেক্রেটারি সাহেব এবং ডিজিপি সাহেব এটা আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা আমাদের একমাত্র দাবি ট্রিপলাল্যান্ডের দাবি নিয়েই, যেটা আমরা আগেকার বছরগুলিতে দিনগুলিতে যে মুভমেন্ট আমরা করেছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে, এটাও তার অংশ বিশেষ। এবং আমরা চাইছি ত্রিপুরা সরকার ট্রিপলাল্যান্ডের পক্ষেই হোক বা বিপক্ষেই হোক, কিন্তু রাজ্য সরকারের এই ক্ষেত্রে ভূমিকাকে অস্বীকার করা যায় না, দায়িত্ব অস্বীকার করা যায় না। কাজে রাজ্য সরকারেরও একটা এখানে ভূমিকা থাকুক, এটা হোক ইতিবাচক হোক নেতিবাচক, এতে ভূমিকা থাকুক। তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে তারা এইটা নেগোসিয়েশন করুক। এদিকে শনিবার বিজেপির তরফ থেকে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টার মধ্যে যদি রাজ্য সরকার আইপিএফটি গোষ্ঠীর সাথে কথা বলে এই অবরোধ প্রত্যাহারের জন্য কোনো রকম উদ্যোগ গ্রহণ না করেন, তবে কিন্তু বিজেপি তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৈনন্দিন জীবনযাত্রা অবরুদ্ধ করে দেওয়া হবে। পাশাপাশি রবিবার সন্ধ্যেবেলা মুখ্যমন্ত্রী একটি সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে কথা বলেছেন। এখন গোটা রাজ্যবাসী কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কী সিদ্ধান্তে উপনীত হয় সেদিকেই তাকিয়ে আছেন। শাসক দলের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর অঞ্চল কমিটির উদ্যোগে দীননাথ নারায়ণী বিদ্যা মন্দিরে একটি কনভেনশন হয়ে গেল। মূলত নির্বাচনের আগে যুবকদের একাট্টা করার উদ্যোগেই এই কনভেনশন ছিল। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর অঞ্চল কমিটির উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তের যুবকদের নিয়ে দীননাথ নারায়ণী বিদ্যা মন্দির হলঘরে যুব কনভেনশন হয়ে গেল রবিবার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য। এছাড়াও ছিলেন বামপন্থী গণ আন্দোলনের নেতা বুদ্ধদেব চৌধুরী। রাজ্যের বামফ্রন্ট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও চিন্তাধারাকে কোণঠাসা করার পরিকল্পনা চলছে প্রতিনিয়ত, এমনই অভিযোগ করলেন নন্দ ভট্টাচার্য। এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে সেই বক্তব্যগুলি মানুষের কাছে, আমার ইউনিট এলাকার সমস্ত কমরেডদের কাছে, আমাদের সমস্ত সংগ্রামী বন্ধুদের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রেই আমাদের এই কনভেনশন। এর হচ্ছে গোটা দেশের মধ্যে আমরা যখন বলছি বিকল্প, এর হচ্ছে বামফ্রন্ট সরকার যখন গোটা দেশের মধ্যে একটা বিকল্প
বিকল্প দৃষ্টিভঙ্গি নিয়ে রাজ্যের বামফ্রন্ট সরকার পরিচালিত হচ্ছে। ৩৯ লক্ষ মানুষের প্রতিদিনকার বিভিন্ন সময়ে সুযোগটাকে কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করছেন, তখন এ রাজ্যে ওই বাম বিরোধী একদল লোক, ওই যাদের পরিচয়টা হচ্ছে কখনো কখনো তৃণমূল, কখনো কখনো কংগ্রেস, কখনো কখনো বিজেপি, সেই নামদারিয়া এ রাজ্যের মধ্যে নৈরাজ্য তৈরি করার জন্য প্রতিদিন ষড়যন্ত্র তৈরি করছেন। গোটা রাজ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য রাজ্যের মধ্যে বিভিন্ন রকমের তারা কাজকর্ম শুরু করেছে। সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মীদের আরো বেশি দক্ষ, আরো বেশি রাজনৈতিক সচেতন ভূমিকা গ্রহণ করে আমাদের লড়াই ভূমিকা গ্রহণ করতে হবে। মূলত আগামী নির্বাচনের আগে যুবকদের একাট্টা করার লক্ষ্যেই এই কনভেনশন ছিল। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। পুলিশ ফাঁড়ির সন্নিকটে চোরের দলের হানা, নিয়ে গেল নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার। ঘটনা রাজধানীর গান্ধী স্কুল সংলগ্ন পীযূষকান্তি দেবরায়ের ভাড়াটিয়া বাড়ি দিব্যেন্দু চৌধুরীর ঘরে। তবে প্রতিনিয়ত চোরের উপদ্রব বাড়ছে, কিন্তু পুলিশ নির্বিকার। রাজধানীর গান্ধী স্কুল সংলগ্ন পীযূষকান্তি দেবরায় নিজের পেশাগত কাজে বহিরাজ্যে থাকেন। পীযূষকান্তি দেবরায়ের বাড়িতে ভাড়া থাকেন দিব্যেন্দু চৌধুরী, পেশায় প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। শনিবার বাড়িতে ছিলেন না, রবিবার সকালে বাড়িতে এসে দেখেন ঘরের তালা ভাঙা। ঘরে ঢুকে দেখতে পান সবকিছু উলট পালট। সঙ্গে সঙ্গে কলেজ টিলা ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। দিব্যেন্দু চৌধুরী আমাদের জানান, যে কারণে ঘটনা কোন সময় হয়েছে ঠিক করতে পারতেছি। আর বড় জিনিসের মধ্যে চোখের সামনে পড়তেছে টিভি নেই, স্বর্ণের অলঙ্কার, ক্যাশ, এগুলা মিসেস করতে পারবো কোনটা কি কি জিনিস আছে। তো মিসেস নাই না, এখন বাড়িতে নেই। আনতাম মানে কেমন চুরি হয়েছে? আপনারা কোন সময় খবর পেয়েছেন? 9টা 9:30 দিকে সকালবেলা। কি কি নিয়ে গেছে চুরি? এটা টিভি দেখলাম, আর হেতু স্বর্ণের জিনিস টিনিস কিছু নিচ্ছে, টাকাও নিচ্ছে কিছু। এই জায়গাটার নাম, এই জায়গার নাম কলেজ ব্যাকসাইড অফ গান্ধী। বাড়ির মালিকের নাম কি? পীযূষকান্তি দেবরায়। আর ওই যার ঘর থেকে চুরি হয়েছে উনি দিব্যেন্দু চৌধুরী। উনি কি করে ওই জায়গাতে? উনি হলো প্রাইভেট ফার্মে কাজ করে আর কি। পুলিশের নাকের ডগায় এমন ঘটনা ঘটায় এলাকাবাসী আতঙ্কিত। পাশাপাশি এলাকাবাসীর মধ্যে প্রশ্ন যাচ্ছে পুলিশের ভূমিকা নিয়ে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। Wow. Sensation, style, your passion. We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. নুপুর পায়ের ঋণিক ঝিল, পায়েল খানি বাজে, বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স।
ফিরে এলাম বিরতির পর। প্রাইভেট প্রশিক্ষণ গাড়ির বেপরোয়াভাবে চালানোর ফলে গাড়ির ধাক্কায় আহত হলো এক অটো চালক। ঘটনা রবিবার আগরতলা বাইপাস সংলগ্ন এলাকায়। আহত অটো চালক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। আগরতলা শহরে যান দুর্ঘটনা প্রত্যেক দিনের ঘটনা, আর এই দুর্ঘটনার ক্রমে বৃদ্ধি পাচ্ছে বেপরোয়া গাড়ি চালানোর ফলে দুর্ঘটনায় মৃত্যুর কবলে পড়তে হচ্ছে রাস্তায় চলতি মানুষদের। আর তাই হলো রবিবার। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। শিক্ষক নিয়োগের জন্য সারা রাজ্যের মোট 8টি জেলায় ট্যাট পরীক্ষা সম্পন্ন হলো। স্তরভাগে পৃথক পৃথক সময়ে পরীক্ষাগুলো হয়। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার প্রচেষ্টা বিবিএমসি কলেজে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল। শিক্ষক নিয়োগের জন্য সারা রাজ্যের মোট 8টি জেলার ট্যাট পরীক্ষা সম্পন্ন হলো। সকাল 9টা 30 থেকে 12টা পর্যন্ত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। রবিবার আগরতলা বিবিএমসিতে প্রথম বেলায় মোট পরীক্ষার্থী ছিল 1068 জন। বিকেল বেলায় মোট পরীক্ষার্থী ছিল 2648 জন। পরীক্ষা ক্ষেত্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তার জন্য মোতায়েন করা হয়েছিল পুলিশ টিএসআর। আজকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার পরিচালনায় আমাদের সারা রাজ্যে টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষা যেটা বলা হয় সেই পরীক্ষাটা হচ্ছে। সকালবেলা 9টা থেকে 9:30 থেকে সকালবেলা 12টা পর্যন্ত হবে পেপার 1-এর পরীক্ষা, যেখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শিক্ষক নিয়োগের বিষয়টা থাকবে। আমাদের রাজ্যের 8টা ডিস্ট্রিক্টের 8টা পরীক্ষা সেন্টারে আমাদের এই পরীক্ষাগুলো চলছে। আগরতলায় এই মহারাজা বীর বিক্রম কলেজে পরীক্ষা সেন্টার আমাদের পেপার 1, আর বাকি সেন্টারগুলো হচ্ছে ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া। বিকেলবেলাতে আমাদের হবে পেপার 2, যেখানে ক্লাস 6 থেকে 8 অবধি যারা শিক্ষকতা করবেন তাদের বাছাইয়ের জন্য আমাদের পরীক্ষা হবে। সেই পরীক্ষাও হবে 8টা ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে। আগরতলার পরীক্ষা সেন্টার বিকেলবেলায় যেটা, সেটা হবে বিবিএমসিতে, এবং বাইরের যে ডিস্ট্রিক্টগুলো সেগুলো সকালবেলায় যে পরীক্ষা ছিল সেই ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, খোয়াই, উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া এগুলোতে পরীক্ষা চলবে। আমাদের প্রথম বেলায় যে পরীক্ষা হচ্ছে ক্লাস 1 থেকে 5-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা, টেট পেপার 1, তাতে টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 1068 জন, 1068। রাজ্য সরকারের বেআইনিভাবে 10,323 জন শিক্ষক নিয়োগ করা সঠিকভাবে না হওয়াতে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিসেম্বরেই তাদের চাকরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাই এবার টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রবিবার আগরতলা দায়রা আদালতে মহালোক আদালতের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি ভাইপেই ও বিচারপতি সুভাষিস তলাপাত্র সহ অন্যান্যরা। মহালোক আদালত প্রত্যেক বৎসর করা হয় জনগণের সুবিধার জন্য। মহালোক আদালতের মাধ্যমে বিভিন্ন কেসের সমাধান করা হয়। রবিবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি কোর্টের বিভিন্ন সেন্টারগুলো পরিদর্শন করেন এবং কতটা মামলা নিষ্পত্তি হয়েছে সেই দিকে নিয়ে কথা বলেন। I have no particular message. See, the aim is to dispose of maximum number of cases by settlement out of court. Okay. Now there are many traffic challan cases pending in terms of lakh. Okay. And this we want to reduce it to some manageable proportion. For example, we want to reduce it to 10,000. Okay. So this has become unmanageable. So we want to have the police, we want to have the prosecution for quick disposal of the cases by reducing the fines to the extent permitted by the state government. Okay. So my only message is that I wish the Mahalok Adalat a grand success. প্রত্যেক বছর এই লোক আদালতের মাধ্যমে অনেক গরিব জনগণের মামলা নিষ্পত্তি হয়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। ফিরে আসছি বিরতির পর। দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং। গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার BSc নার্সিং, MSc নার্সিং, DGNM, পোস্ট BBSc নার্সিং,
স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 094025984992 অথবা 08257952306। রূপের ছটায় নারীর সৌন্দর্য বৃদ্ধি পায় গহনায় মোড়ালে। আর ধর্মনগরে সোনার গহনার চির বিশ্বস্ত প্রতিষ্ঠান হীরা জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত অত্যাধুনিক ডিজাইনের নানান স্বর্ণালঙ্কারের দারুণ সম্ভার রয়েছে হীরা জুয়েলারিতে। পাতিহার, চূড়, বালা, ঝুমকো, টিকলি, নাকছাবি, মান্তাসা এবং শাখা বাঁধানোর মতো পরম্পরাগত সোনার গহনা ছাড়াও রয়েছে আধুনিক প্রজন্মের পছন্দ মতো লেটেস্ট ডিজাইনের স্বর্ণালঙ্কার। ব্রাইডাল এবং ওয়েডিং জুয়েলারির দারুণ কালেকশন রয়েছে হীরা জুয়েলারিতে। তাই বিবাহ কিংবা অন্নপ্রাশন নিজের পছন্দ মতো খাঁটি সোনার গহনার জন্য চলে আসুন হীরা জুয়েলারিতে। হীরা জুয়েলারি, বিকে রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। মোবাইল 9862670511। উত্তর ত্রিপুরা জেলার সবার সুপরিচিত দেবদূত টেন্ট হাউসের পরিচালনায় এখন ধর্মনগর শহরে আপনার যে কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানকে স্বল্প খরচে সম্পূর্ণ পারিবারিক, আনন্দমুখর এবং উপভোগযোগ্য করে তুলবে দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল। আধুনিক পালকে মোড়া সর্বসুবিধাযুক্ত এক নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবদূত বিবাহ ভবন অ্যান্ড কনফারেন্স হল, নেতাজি পাড়া, কদমতলা রোড, দিঘল বাঁক চৌমুহনী, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। যোগাযোগ 9862580613 এবং 7308287963। লোকনাথ ডেকোরেটরস বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে চেয়ার, টেবিল, স্টিল, মাইক ও লাইটিং সামগ্রী ভাড়া দেওয়া হয়। নিরামিষ ও আমিষের ব্যবস্থা রয়েছে। কেটারিং ও রান্নার ঠাকুরের সুবন্দোবস্ত রয়েছে। যোগাযোগ করুন মিন্টুনাথ, মোবাইল 9862989930 অথবা 9863595872। ঠিকানা ডিকে রোড, অফিস টিলা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দীপ ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। আসন্ন লোকসভার বাদল অধিবেশনের লোকসভা ও বিধানসভায় নারীদের জন্য 33% আসন সংরক্ষণের দাবি নিয়ে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার একটি জনসমাবেশ হয়ে গেল। এই জনসমাবেশে নারীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। আসন্ন লোকসভার বাদল অধিবেশনে লোকসভা ও বিধানসভার নারীদের জন্য 33% আসন সংরক্ষণের বিল পেশ করার দাবি নিয়ে সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে শনিবার ধর্মনগর শহর জুড়ে বিশাল মিছিলের সাথে কালীদিঘির উত্তর পাড়ে গণজমায়েত সংগঠিত করা হলো।
এই জমায়েতে উপস্থিত ছিলেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী বিজিতা নাথ, ছিলেন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক অভিজিৎ দে। মহকুমা শহরে রাজ্য বিধানসভাগুলো এবং দেশের লোকসভায় 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের দাবিতে গণজমায়েত সংগঠিত হচ্ছে। আমাদের এই জমায়েতের একটাই দাবি, আসন্ন বর্ষাকালীন যে অধিবেশন হবে লোকসভায় পার্লামেন্টের, তাতে নারীদের জন্য আইনসভাগুলোতে 1/3 আসন সংরক্ষণ করতে হবে। এই নির্বাচনে বিজেপি দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যে কোনো আইন, যে কোনো বিল আইনে পরিবর্তন করার জন্য যেটুকু সংখ্যাগরিষ্ঠতা দরকার সেই সংখ্যাগরিষ্ঠতা বিজেপির রয়েছে, কিন্তু তারপরে আমরা দেখছি 3 বছর কেটে গেছে, রাজ্যগুলোর বিধানসভা এবং লোকসভায় যে 33% আসন সংরক্ষণের দাবিতে দেশের গণতান্ত্রিক মানুষ এবং নারী সংগঠনগুলো লড়াই করছেন, বামপন্থীরা লড়াই করছেন, সেই বিল তারা একবারও লোকসভায় উপস্থিত করলেন না। মন্ত্রী মহোদয়া তার আলোচনার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানান, আমাদের দেশের মেয়ে নির্ভয়া জীবন দিল, তারপরে আইন হলো, আইন তো হলো, তার জন্য আইন পরিচালনা করবার জন্য যে অর্থ বরাদ্দ দরকার বিভিন্ন কর্মসূচি পালনের জন্য সেখানে কাট করে দেওয়া হচ্ছে। নারীদেরকে বিভিন্ন ভাবে নির্যাতিত করা হচ্ছে। শুধু কি তাই, ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে, সেটা শুনেছেন আপনারা, নারীদেরকে ভোগ করা হচ্ছে, ভোগ্য বস্তু হিসাবে ব্যবহার করা হচ্ছে। আর আমাদের দেশের সরকারের কোন শব্দ ব্যবহৃত হচ্ছে না। প্রতিষ্ঠা করব এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তখন বিদেশ ভ্রমণ করছেন, কোন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন আপনাদের দেশের নারীদের অবস্থান কি, তিনি বলেছিলেন আমাদের দেশের নারীদের অবস্থান হচ্ছে, আমাদের দেশে যত দেবতা রয়েছেন সবাই হচ্ছেন নারী, মানে নারীদেরকে দেবীর স্থানে বসিয়ে দিয়েছেন। অথচ প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে সারা দেশে নারীরা নির্যাতিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, লুণ্ঠিত হচ্ছেন, কিন্তু কোনো আইন হচ্ছে না। আর প্রবল রৌদ্রকে উপেক্ষা করে ভালো সংখ্যক নারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাথী ভট্টাচার্য, হাসি ভট্টাচার্য ও প্রতিমা দাস। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। একই দাবি নিয়ে অন্যান্য মহকুমাগুলির মতো পানিসাগর মহকুমাতেও হয়ে গেল সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে এই নারী জমায়েত। এই নারী জমায়েতের মধ্যে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন তথা সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য অজিত দাস এবং নারী নেত্রী মীনা নাথ। আসন্ন লোকসভার বাদল অধিবেশনে মহিলা সংরক্ষণ বিল পাশ করার দাবিতে শনিবার গোটা রাজ্যের সাথে পানিসাগরেও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে বিশাল মিছিল হয়ে গেল। এই মিছিলে ব্যাপক অংশে নারীরা উপস্থিত ছিল। প্রবল রৌদ্রকে উপেক্ষা করে নাচ গানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে গোটা পানিসাগর শহর এলাকা জমজমাট করে তোলা হয়েছিল। উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সদস্য তথা পানিসাগর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান অজিত দাস। পদ্মবিল, জলাবাসা, রৌয়া সহ সমগ্র পানিসাগর এলাকার, পশ্চিম পানিসাগর, দক্ষিণ পানিসাগর, এই এলাকার মায়েরা বোনেরা আপনারা যারা সামিল হলেন, আমাদের আলোচনা শুনছেন, আমার খুব ভালো লাগছে। সবাই চলছে, কোনো মায়েরা যাচ্ছেন না। আজকের দিনের গুরুত্বটা আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আপনাদেরকে আমি আলোচনার শুরুতে কর্নিশ জানাই। কিসের জন্য আজকের এজেন্ডাটা কি? আজকের এজেন্ডা সংরক্ষণে 33% আসন আমরা সংরক্ষণ চাই। জানেন এটা নিয়ে তালবাহনা। একটু যদি তার আগের ঘটনা বলি, এর আগে ছিল ইউপিএ গভর্নমেন্ট,
ইউপিএ গভর্নমেন্টের আমলে কি ছিল? দেশের ইউপিএ গভর্নমেন্টের মূল যিনি কর্ণধার উনি ছিলেন সোনিয়া গান্ধী, প্রধানমন্ত্রী মনমোহন সিং, কিন্তু তার চেয়ে বড় ছিলেন সোনিয়া গান্ধী। আমরা ওই সময় কি লক্ষ্য করলাম? আমাদের দেশের ওই লোকসভার স্পিকার উনি হচ্ছেন মহিলা, আমাদের দেশের রাষ্ট্রপতি উনি হচ্ছেন মহিলা, আমাদের দেশের বিরোধী দলের প্রধান যিনি নেত্রী লোকসভায় আজকে যিনি মন্ত্রী সুষমা স্বরাজ, আমাদের দেশে প্রধান সরকারের প্রধান মহিলা, সরকারের বিরোধী পক্ষের প্রধান মহিলা, ওই দেশের যিনি রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি মহিলা, যিনি লোকসভার স্পিকার উনি মহিলা। কিন্তু আমাদের প্রশ্ন, মহিলা হলেই হয় না, মহিলা হলেই হবে না, নীতির প্রশ্নে নীতির প্রয়োজন। এই আইনটা কার্যকরী করতে গেলে চাই নীতি। এছাড়াও আলোচনার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ সেধে যান নারী নেত্রী মীনা নাথ। নির্বাচনে এখনো অনেকটাই বাকি, তার মধ্যে রাজনৈতিক দলগুলোর প্রচার সজ্জা নষ্ট করা শুরু। রবিবার সকালে খয়েরপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রচার সজ্জা নষ্ট করা হয়েছে। এই ব্যাপারে খয়েরপুর ফাঁড়িতে একটি অভিযোগও দায়ের করা হয়। আমাদের 5 খয়েরপুর মণ্ডলে ভারতীয় জনতা পার্টি যে এখানে অফিসটা করছে কালীতলায়, সেই অফিসের মাধ্যমে আমাদের উৎসাহী কার্যকর্তারা যে নিষ্ঠার সহিত কাজকর্ম করতে আছে, এতদিনে ভারতীয় জনতা পার্টির যে অগ্রগতি, সেই অগ্রগতিটার দিকে যারা আমাদের বিরোধী দলের আছেন ওনাদের সহ্য করতে পারতেছেন না বিধায় আমাদের এই প্রচার সজ্জার উপর হাত দিয়েছে এবং আমাদের সমস্ত পতাকা তুলে ওরা নর্দমায় ফেলে দিয়েছে গতকালকে রাত্রিবেলা। হ্যাঁ, নালায় বা নর্দমায় এগুলি এরকম যে এরা করতেছে। অন্যান্য খবরগুলো দেখার জন্য চোখ রাখুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।